সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো খুলে বলে। এরপর থেকে বাবা একটু চুপচাপ হয়ে যায়। হাসি খুশি মজার মানুষটা কেমন যেন হয়ে গেছে। আমাদের কয়েকটি গরু ছাগল আছে বাবার থাকার ঘরের পাশে। মাঝরাতে হঠাৎ একটি গরুর চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। সে সময় গ্রামের চোরের উৎপাত ছিল বেশি। চোর ভেবে বাবা উঠে গেছেন ভেবে মা নিজে উঠে যান দেখতে কি হয়েছে। তিনি লাইট হাতে গোয়াল ঘরের দিকে এগোতে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। গরুগুলো ভয়ে একদিকে তাকিয়ে। ভিতরে গিয়ে লাইট ধরে আম্মু দেখেন বাবা একটি ছাগলের পা ধরে গলা থেকে চুইয়ে পড়া রক্ত খাচ্ছে, আর ছাগলের মাথা পাশে পড়ে আছে। ছাগলের মাথা দেখে মনে হচ্ছে কেউ যেন টেনে হিচে ছিঁড়ে ফেলেছে। বাবার মুখে তাজা রক্ত লেগে আছে। আম্মু লাইট ধরতেই বাবা আম্মুর দিকে তাকিয়ে হেসে দেয়। ভারী কণ্ঠে বলে ওঠে, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, সবাই মরে যাবি, ঘন্টা ফিরে এসেছে। এরপরে আম্মু চিৎকার দিয়ে জ্ঞান পান। আমরা দৌড়ি বের হয়ে দেখি এই অবস্থা। আম্মুকে ধরে রুমে নিয়ে আসি। আর বাবাকে কয়েকজন মিলে রুমের দিকে নিয়ে আসে। আর বাবার গায়ে এত শক্তি যে তাকে কোনো রকম আটকে রাখা যাচ্ছে না। অনেক কষ্টে তাকে রুমে নিয়ে আসি এবং ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে বাবা যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ানোর চেষ্টা করছে আর বলছে, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, সবাই মরে যাবি, ঘন্টা ফিরে এসেছে। পরে আমরা বাধ্য হয়ে তাকে ঘাটের সাথে বেঁধে রাখি। পরের রাতে আম্মু চিৎকার শুনে আমরা আম্মুর রুমে গিয়ে দেখি দরজা খোলা, বাবার রুমে নেই। আমরা কয়েকজন মিলে লাইট নিয়ে বের হয়ে পড়ি। বাবাকে খোঁজার উদ্দেশ্যে দেখি বাবা একটু জঙ্গলের মধ্যে দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। অনেক কষ্টে বাবাকে ধরে নিয়ে আসি। বাবা এসে খাবার চায়। বাবা এত পরিমাণ খাবার খায় যে তার কি বলবো। এরপরে ব্যাগটি নিয়ে আমার ঘরে রেখে দিই। আমি ও রাতে টিনের উপরে কিছু একটা দৌড়াদৌড়ির আওয়াজ ও ঘন্টার শব্দ শুনতে পাই। এরপর সকালে বাবাকে গত রাতের কথা জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারে না। এই সব কিছু দেখে বুঝতে পারলাম সব সমস্যার মূল এই ঘন্টা। বাবার কাছে থেকে ঠিকানা নিয়ে আসলাম আপনার কাছে। আপনি ঘন্টা রেখে দেন, টাকা ফেরত দিতে হবে না, তবুও এই ঘন্টা আপনার কাছে রেখে দেন।
ছেলেটি ঘণ্টাটা অনিলের হাতে দিয়ে চলে যায়। অনিলের চিন্তা আরও বেড়ে গেল। কি করবে সে?